Dear viewers, welcome to my channel Traveling in Nature and hope that you are all well. Today, I will express you a new tourist spot of Dhillir Akhra. Dhillir Akhra is situated in Kishoregajna district of Mithamin upazila under Katkhala Union. So, if you like this video, please subscribe, like, comments and share. Thank you. দিল্লির আখড়া নামটা শুনলেই মনে হতে পারে এটি ভারতের কোনো স্থান বা কোনো প্রদেশ, কিন্তু বাস্তবিক অর্থে এটি তা না। আসলে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাঠখালা ইউনিয়নের অন্তর্ভুক্ত দিল্লির আখড়া একটি প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের অপরূপ স্থান। শান্ত, নিরিবিলি, পাখির কলকাকলি আর বনের সন্তানদের এ গাছ থেকে ও গাছে ছুটে চলা, সবকিছু মিলিয়েই ভ্রমণ প্রেমিকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। তবে এটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের বৈষ্ণব সম্প্রদায়ের উপাসনালয় স্থান। এই আখড়াটি প্রায় 372 একর জমি নিয়ে গঠিত। আখড়ার চারদিকে এই বিশাল জায়গায় রয়েছে প্রায় 3000 হিজল গাছ। তবে সকলেই এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই আখড়াটিতে রয়েছে ধর্মশালা, নাট মন্দির, অতিথিশালা, রন্ধনশালা ও বৈষ্ণবদের থাকার ঘর। বর্তমানে আখড়ায় মহন্ত নারায়ণ দাস সহ 3 জন বৈষ্ণব আছেন। এই আখড়ার পাশে রয়েছে ঘের দেয়া 2টি পুকুর। পুকুরের ঘাটলায় বসে হতেই পারে জমজমাট আড্ডা, সাহিত্য চর্চা বা স্মৃতিচারণ। পুকুর দুটির চারপাশে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন গাছ ও ঝোপঝাড়ের ঠাস বুনন। সন্ধ্যাবেলায় পাখিরা ঝাঁকে ঝাঁকে এখানে আশ্রয় নেয়। বিভিন্ন প্রকার পাখিদের কলকাকলিতে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। এছাড়া আখড়া সংলগ্ন গাছগুলিতে আছে বানরের ছোটাছুটি, রয়েছে সাদাবক, পানিবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকড়ি, ঘুঘু, চিল সহ নানা জাতের পাখির অপরূপ দৃশ্যাবলী। চলুন জেনে নেওয়া যাক দিল্লির আখড়ার ইতিহাস। আজ থেকে প্রায় 400 বছরের পুরনো এই দিল্লির আখড়া সম্পর্কে একটি সুন্দর গল্প আছে। প্রায় 400 বছর আগে এই জায়গাটির পাশ দিয়ে দিল্লির সম্রাট প্রেরিত কোনো একটা কৌশা নৌকা মালামাল সহ ডুবে যায় এবং একজন সাপের কামড়েও মারা যায়। এই কথা শুনে পার্শ্ববর্তী বিথঙ্গল আখড়ার গুরু রামকৃষ্ণ গোস্বামী তার শিষ্য নারায়ণ গোস্বামীকে এখানে পাঠান। টানা 7 দিন তিনি এখানে রহস্যজনক নানা শক্তির সম্মুখীন হন এবং পরবর্তীতে এখানে বসবাস করা অসংখ্য দানব মূর্তিকে আধ্যাত্মিক শক্তি বলে হিজল গাছে রূপান্তর করেন আর সম্রাটের ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে দেন। খুশি হয়ে সম্রাট জাহাঙ্গীর 1212 খ্রিস্টাব্দে আখড়ার নামে একটি তামার পাত্রে এই জায়গাটি লিখে দেন। 1370 খ্রিস্টাব্দের দিকে তামার পাত্রটি ডাকাতরা চুরি করে নিয়ে যায়। চারদিকে হাওর বেষ্টিত এই স্থানটি অত্যন্ত প্রাচীন। প্রায় 400 বছর আগে এক মিথ নিয়ে স্থানটি আজও দীপ্তমান। এখানে আখড়ার চারপাশে আছে 1000 হিজল গাছ। এই গাছগুলো এখানকার প্রচলিত মিথের অংশ। আখড়া হিজল গাছ হাওরের সৌন্দর্যে চমৎকার একটি স্থান এই দিল্লির আখড়া। প্রথম যারা আসবেন দেখলে ধারণা হতেই পারে একসময় এগুলো সত্যি দৈত্য ছিল। সারা বর্ষায় এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। হিজলের বন ভেদ করে আখড়ায় পৌঁছতেই দেখা যাবে সেই সাধুর স্মৃতি বিজড়িত আখড়াটি। আখড়ার নির্জনতায় মনে হবে সত্যি এটি একটি ধ্যান করার মতো চমৎকার স্থান। এখানে আশ্রিত আছেন 40 থেকে 50 জন শ্রমজীবী মানুষ। তারা সবাই নিরামিষভোজী এবং সকলেই থাকে একটি যৌথ পরিবারের মতো। রাতে এখানে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা আছে। দিল্লির আখড়ায় যে কোনো সময়ে যাওয়া যায়।
তবে পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। কেননা বর্ষাকালে পুরো এলাকা জুড়েই পানি বেষ্টিত থাকে, ফলে পানির মধ্যে ভেসে থাকা সবুজ হিজল গাছ, তার মাঝ দিয়ে নৌকায় করে আখড়া এলাকায় ঘুরে বেড়ানো যায় মাত্র 1 থেকে 1.5 ঘন্টায়। চাইলে আরো বেশি সময় কাটানো যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা দিল্লি আখড়ায় যেতে পারি। কিশোরগঞ্জ সদর থানাধীন পুরাতন থানা একরামপুর সিএনজি স্ট্যান্ড হতে সিএনজি যোগে জনপ্রতি 40 টাকা ভাড়ায় 40-45 মিনিটে করিমগঞ্জ থানার নেমতপুর এলাকাস্থ চামটা বন্দর পৌঁছানো যাবে। চামটা বন্দর হতে লঞ্চ যোগে জনপ্রতি 50 টাকা ভাড়ায় 1 ঘন্টা 30 মিনিটে মিঠামইন লঞ্চ ঘাট যাওয়া যাবে। মিঠামইন লঞ্চ ঘাট হতে নিকটবর্তী দূরত্বে মিঠামইন উপজেলা পরিষদ। মিঠামইন লঞ্চ ঘাট হতে ইঞ্জিন চালিত নৌকা যোগে 1.5 থেকে 2 ঘন্টায় 600 থেকে 800 টাকা যাওয়া আসা ভাড়ায় পৌঁছানো যাবে কাঙ্ক্ষিত দিল্লির আখড়ায়। গ্রীষ্ম মৌসুমে আরো বেশি সময় লাগতে পারে। দিল্লির আখড়া দেখতে চাইলে হাতে সময় নিয়ে কিশোরগঞ্জ হতে পুরো একদিনের প্রস্তুতি নিতে হবে। এছাড়াও ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলায় সাধারণত সড়ক পথে যাতায়াত করা হয়ে থাকে। ঢাকা থেকে কিশোরগঞ্জ ভৈরবপুর রুটে যে কয়েকটি পরিবহন চলাচল করে তার মধ্যে ইশাখা এক্সক্লুসিভ, অনন্যা সুপার যাতায়াত এবং গাজীপুর রুটে অনন্য পরিবহন, হাওর বিলাস, জলশ্রী অন্যতম। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 11 সিন্ধুর এক্সপ্রেস ও কিশোরগঞ্জ এক্সপ্রেস রেলগাড়ি ছেড়ে যায়। শহরে নেমে রিকশায় করে একরামপুর, সেখান থেকে অটোরিকশায় মরিচখালী বাজার, এখান থেকে নৌকায় চড়ে দিল্লির আখড়া। দিল্লির আখড়ার ভেতরে আবাসনের ব্যবস্থা আছে। কেউ যদি দিল্লির আখড়ায় থাকতে না চান তাহলে কিশোরগঞ্জ সদর পৌরসভার গাংচিল, উজানভাটি, নিরালা, ক্যাসেল সালাম নামে চাইনিজ ও আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে। তাই হাতে সময় থাকলে অবশ্যই একবার আপনিও ঘুরে আসতে পারেন অপূর্ব সুন্দর এই দিল্লির আখড়া থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।